আয়াত ১ আলিফ লাম মিম অনুবাদ আলিফ লাম মিম তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আলিফ লাম মিম এ হরফগুলোকে কোরআনের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। ২৯টি সূরার প্রারম্ভে এ ধরনের হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয়েছে। এগুলোর সংখ্যা ১৪টি, একত্র করলে দাঁড়ায় নাসসুন হাকিমুন কাতিউন লাহু সিররুন, প্রজ্ঞ সত্তার পক্ষ থেকে অকাট্য বাণী যাতে তার কোনো গোপন ভেদ রয়েছে। মূলত এগুলো কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক একটা বাক্য, যথা আলিফ লাম মিম, হা মিম, আলিফ লাম মিম সদ। এই অক্ষরগুলোর প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে সাকিন করে পড়া হয়ে থাকে, যথা আলিফ লাম মিম। এ বর্ণগুলো তাদের প্রচলিত ভাষার বর্ণমালা হতে গৃহীত, যা দিয়ে তারা কথা বলে এবং শব্দ তৈরি করে। কিন্তু কী অর্থে এবং এসব আয়াত বর্ণনার কী রহস্য রয়েছে, এ ব্যাপারে মুফাসসিরগণের মধ্যে বিভিন্ন মত রয়েছে। এক্ষেত্রে সর্বমোট প্রসিদ্ধ অভিমত হচ্ছে ৪টি। ১. এগুলোর কোনো অর্থ নেই, কেবলমাত্র আরবি বর্ণমালার হরফ হিসেবে এগুলো পরিচিত। ২. এগুলোর অর্থ আছে কিনা তা আল্লাহই ভালো জানেন, আমরা এগুলোর অর্থ সম্পর্কে কিছুই জানি না, আমরা শুধুমাত্র তিলাওয়াত করব। ৩. এগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কারণ কোরআনের কোনো বিষয় বা কোনো আয়াত বা শব্দ অর্থহীনভাবে নাজিল করা হয়নি, কিন্তু এগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। অন্য কেউ এই আয়াতসমূহের অর্থ জানে না। যদি কেউ এর কোনো অর্থ নিয়ে থাকে তবে তা সম্পূর্ণভাবে ভুল হবে। আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তার কোরআনের কোনো অংশ অনর্থক নাজিল করেননি। এগুলোর মুতাশাবিহাত বা অস্পষ্ট বিষয়াদির অন্তর্ভুক্ত। এ হিসেবে অধিকাংশের সাহাবী, তাবেঈ ও উলামার মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে যে হুরুফে মুকাত্তাআতগুলো এমনই রহস্যপূর্ণ যার প্রকৃত মর্ম ও মাহাত্ম্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিন্তু মুতাশাবিহাত আয়াতসমূহের প্রকৃত অর্থ আল্লাহ তাআলার কাছে থাকলেও গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ এগুলো থেকে হেদায়েত গ্রহণ করার জন্য এগুলোর বিভিন্ন অর্থ করেছেন। কোনো তাফসীরকারক এ হরফগুলোকে সংশ্লিষ্ট সূরার নাম বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে এগুলো আল্লাহর নামের তত্ত্ববিশেষ। আবার অনেকে এগুলোর স্থানভেদে ভিন্ন ভিন্ন অর্থও করেছেন। যেমন আলেমগণ আলিফ লাম মিম এই আয়াত সম্পর্কে নিম্নোক্ত মতামত প্রদান করেছেন। ৫. এখানে আলিফ দ্বারা আরবি বর্ণমালার প্রথম বর্ণ, যা মুখের শেষাংশ থেকে উচ্চারিত হয়। লাম বর্ণটি মুখের মধ্যভাগ থেকে, আর মিম বর্ণটি মুখের প্রথম থেকে উচ্চারিত হয়। এ থেকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন যে এই কোরআনের শব্দগুলো তোমাদের মুখ থেকেই বের হয়, কিন্তু এগুলোর মতো কোনো বাক্য আনতে তোমাদের সামর্থ্য নেই। ৬. এগুলো হলো শপথ বাক্য, আল্লাহ তাআলা এগুলো দিয়ে শপথ করেছেন। ৭. এগুলো কোরআনের ভূমিকা বা চাবির মতো, যা দিয়ে আল্লাহ তাআলা তার কোরআনকে শুরু করেন। ৮. এগুলো কোরআনের নামসমূহের একটি নাম। ৯. এগুলো আল্লাহর নামসমূহের একটি নাম। ১০. এখানে আলিফ দ্বারা আনা অর্থাৎ আমি, আর লাম দ্বারা আল্লাহ এবং মিম দ্বারা আলামু অর্থাৎ আমি বেশি জানি, অর্থাৎ আমি আল্লাহ এর অর্থ বেশি জানি। ১১. আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল আর মিম দ্বারা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। দেখুন তাফসির ইবনে কাসির ও আত-তাফসিরুস সাহিহ। ১২. এভাবে এই আয়াতের আরও অনেকগুলো অর্থ করা হয়েছে। তবে আলেমগণ এসব আয়াতের বিভিন্ন অর্থ উল্লেখ করলেও এর কোনো একটিকেও অকাট্যভাবে এগুলোর অর্থ হিসেবে গ্রহণ করেননি। এগুলো উল্লেখের একমাত্র কারণ আরবদেরকে অনুরূপ রচনার ক্ষেত্রে অক্ষম ও অপারগ করে দেয়া। কারণ এ বর্ণগুলো তাদের ব্যবহৃত ভাষার বর্ণমালা এবং তারা যা দিয়ে কথা বলে এবং শব্দ তৈরি করে তা থেকে নেয়া হয়েছে। মোট কথা, এ শব্দ দ্বারা আমরা বিভিন্ন অর্থ গ্রহণের মাধ্যমে হেদায়েতের আলো লাভ করতে পারি। যদিও এর মধ্যকার কোন অর্থ আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন তা সুনির্দিষ্টভাবে আমরা জানি না, তবে এ কথা স্পষ্ট যে কোরআন থেকে হেদায়েত লাভ করা এই শব্দগুলোর অর্থ বোঝার উপর নির্ভরশীল নয়, অথবা এই হরফগুলোর মানে না বুঝলে কোনো ব্যক্তি সরল সোজা পথ লাভের মধ্যে গলত থেকে যাবে এমন কোনো কথাও নেই। তাই এর অর্থ নিয়ে ব্যাকুল হয়ে অনুসন্ধান করার অত বেশি প্রয়োজনও নেই।